খবরের সময়ের সঙ্গে আছি আমি শবনম। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিভিন্ন দেশের প্রায় 100 প্রভাবশালী নেতা। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতার অঙ্গীকার করেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার আবাসস্থল নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সুইটে আসেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের প্রায় 100 প্রভাবশালী নেতা সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নজিরবিহীন এই বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। ডক্টর ইউনূসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য তবে দীর্ঘ 16 বছরের দুর্নীতি ও শোষণের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সমর্থনের আহ্বান জানান। Going through that reform and then the agenda is for the justice for the people. So those who are perpetrators of this brought to justice and punished. And the third was election. The first anniversary, we announced that we are coming close to the third phase of election. So we announced the election date, which will be February next year. ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। We brought the leaders of political parties with us, so they can participate together, because usually political party leaders don't talk to each other. So we brought them together and we keep on introducing them whichever session we are going into. We keep saying that we are the outgoing government, they are the incoming government. They're all here. They are the one who will be running the government. This is the United Bangladesh in United Nations. So this is a picture, because all the leaders were there and I was there in one single frame. একাদশ শতকের খ্যাতনামা পারস্য কবি নিজামী গঞ্জাভির নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসির সহসভাপতি ও লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফেইভারগার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনে হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে এই অনুষ্ঠানে এসডিজি বিষয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের 4 জন সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সরকার বাংলাদেশে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ঘোষণা দেওয়ার পর এবার সেই নির্বাচনকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ তাৎক্ষণিক পরিবর্তন চায় এবং তরুণরা একটি নতুন বাংলাদেশ খুঁজছে। তিনি তরুণদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে বলে উল্লেখ করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ সংসদ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশত। তবে প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে এমন তথ্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। How many times will you repeat this? Search, copy, repeat. নির্বাচনী হওয়া প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ।
নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। তো এই ধরনের সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ। ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এর মধ্যে কারা কারা এই ৪০ বা ৫০ জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তার দু একজন নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আগ্রহ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোনো প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভকামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।